হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে ১ কাপ ময়দা আর আলু দিয়ে ভীষণ মজার একটি সন্ধ্যার নাস্তা বানাবো। নাস্তা বানানোর জন্য আমি একটি বলের মধ্যে দিয়ে দিব ১ কাপ ময়দা আর দিয়ে দিব স্বাদমতো লবণ, কালো জিরা আর ১ চামচ চিনি আর দিয়ে দিব সয়াবিন তেল। দিয়ে এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে নিব। আগে ময়দা আর তেল কিন্তু ভালো করে মেখে নিতে হবে। তারপরে আমি এখন অল্প, অল্প করে পানি দিয়ে তারপরে ময়দার ময়ান তৈরি করব। অল্প, অল্প করে পানি দিয়ে তারপরে আমি ময়দার ময়ান তৈরি করে নিব। একবারে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না, তাহলে পাতলা হয়ে যাবে। আমি অল্প একটু তেল হাতের মধ্যে মেখে নিয়ে তারপরে ময়দার উপরে মেখে নেব। ময়দার ময়ানটা কিন্তু একটু শক্ত শক্তই থাকবে। আমি এখন ঢাকনাটা ঢেকে রাখবো ২০ থেকে ২৫ মিনিটের মতন। এখন আমি পুর তৈরি করব। আলুর পুর তৈরি করার জন্য আমি কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিব। তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি আর দিয়ে দিব স্বাদ মতো লবণ, হাফ চামচ আদা রসুন বাটা আর সামান্য একটু জিরা বাটা আর ১ চিমটি হলুদের গুঁড়া আর সামান্য একটু গরম মসলার গুঁড়া। আসলে আমি অল্প করে বানাবো তো তাই অল্প করেই সব মসলা দিলাম। সব মসলা আমি তেলের মধ্যে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব সেদ্ধ করা আলু। আলু আমি হাত দিয়ে এরকম করে গলিয়ে দিব। আপনারা চাইলে এখানে অন্যান্য সবজিও দিতে পারেন। গাজর, টমেটো যে সবজিটাই হাতের কাছে থাকবো দিয়ে দিবেন। কিন্তু গরম মসলার গুঁড়া কিন্তু অবশ্যই দিবেন। এখানে যেহেতু অন্য কোনো মসলা দেওয়া হয় নাই, তার জন্য গরম মসলার গুঁড়াটা অবশ্যই দিবেন, স্কিপ করবেন না। আলুর পুর আমার তৈরি করা হয়ে গেছে, নামিয়ে ফেলেছি। ২৫ মিনিট পর আমি ময়দার উপর থেকে ঢাকনা সরিয়ে নিয়েছি। এখন আমি হাত দিয়ে ডলে তারপরে ৫ টা লিচি কেটে নেব। এই জাল পিঠাটা যত বড় করে বানাতে চান, ময়দার লেচিটা তত বড় করে কেটে নিবেন। আমি একটু ছোট, ছোট করে বানাবো। তার জন্য ময়দার লেচিটা আমি একটু ছোট করে কেটে নিয়েছি। এই জাল পিঠার ডিজাইনটা কিন্তু একদম সহজ। একদম ১ম এ পরোটার মতো ভাঁজ দিবেন। দিয়ে সেরা বেলানি দিয়ে একটু ডলে দিবেন। তারপরে চারপাশে পানি লাগিয়ে তারপরে এরকম করে ৪ কোনা লাগিয়ে দিবেন। পিঠার ৪ কানি মুখগুলা ওইগুলা হাত দিয়ে ভালো করে কিন্তু টিপে, টিপে আটকে দিতে হবে। না হলে কিন্তু খুলে যাবে। দেখেন আমার একটা বানানো হয়ে গেছে। দেখতে কত সুন্দর হয়েছে, তাই না? আমি আবারও আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। একদম সহজ আর দেখতে অনেক সুন্দর আর খেতেও কিন্তু অনেক মজা হয়। আমার মনে হয় এই ডিজাইনটা ছোট বড় যেই দেখবে সেই সাথে, সাথে দেখে বানিয়ে ফেলতে পারবেন। খুবই সহজ। আর এই নাস্তা বানাতে কিন্তু বেশি সময় লাগে না। খুব অল্প সময়ের মধ্যে এই নাস্তা বানিয়ে ফেলতে পারবেন। আর সন্ধ্যার চা'র সাথে এরকম একটা নাস্তা হলে তো কোনো কথাই নেই। সন্ধ্যাটাই জমে যাবে। সবাই একবার হলেও বাসায় বানিয়ে তারপরে খেয়ে দেখবেন। যদি ভালো হয় তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর একটা শেয়ার দিবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। এই পিঠাটার মধ্যে কিন্তু একটু চাপ দিতে হবে। তাহলে দেখবেন যে পিঠাটা ছড়বে আর দেখতেও সুন্দর লাগবে। আমি এইরকম করে ৫ টা পিঠাই বানিয়ে নিব। অন্য পাশে চুলায় আমি প্যানের মধ্যে তেল গরম বসিয়েছি। এখন আমি সব কয়টা পিঠা তেলের মধ্যে দিয়ে ভেজে নিব। আসলে আমি পুরা ভাজাটা দেখালাম না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার জন্য। আমার পিঠা ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিব। দেখেন তেলে ভাজার পর কত সুন্দর ফুলে উঠছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।